امتهانه ولا باللسانه ولا بالقلم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا ইচ্ছা করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় নবীজি আছেন রওজা ফাঁকে আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা প্রেমাগুনে জ্বলে মরি ওগো আল্লাহ রব্বানা আমরা যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করো বান্দা এই বাড়ি ঘর তোমার নাম কবর হবে আসল বাড়ি মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া আসসালামু আলাইকুম বাদশাহি আউলিয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা
रहमतल लिल आलमीन मरहबा। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে একটি পবিত্র মোবারকা মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আশার আমাদেরকে তৌফিক দান করেছেন, সিরাজিয়া ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা খানকা শরীফের উদ্যোগে ২৮তম ওয়াজ জিকির ও দোয়ার মাহফিলের আজকের প্রধান মেহমান ঐতিহ্যবাহী ফেনী মহিফাল সিরাজিয়া দরবার শরীফের আলা হজরত পীর সাহেব কেবলা আজকের এই মাহফিলের প্রধান মেহমান হিসেবে তাশরিফ আনবেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন প্রখ্যাত আলেমে দ্বীন, প্রধান মুহাদ্দিস নেসারিয়া কামিল মাদ্রাসা আলহাজ হজরত মাওলানা এনামুল হক শিকদার সাহেব। বিশেষ ওয়াইজিন হিসেবে আলোচনা পেশ করবেন সুপার উত্তর কোলাপাড়া সিরাজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা হজরত মাওলানা আব্দুল মুমিন সাহেব। উক্ত মাহফিলে আরও আমন্ত্রিত ওলামায়ে কেরাম রয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাবান মাসের মধ্যেই আজকের এই মাহফিল, সেই রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার যে তৌফিক দান করেছেন, আমরা সকলে উচ্চস্বরে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি শামসুদ্দোহা বদরুদ্দুজা সদরুল উলা ইমামুল আম্বিয়া হজরতে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি। প্রিয় হাজরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ক্রিয়েটেড ম্যান অ্যান্ড জিন ফর হিজ ওয়ারশিপ। আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। সেই ইল্লা লিয়াবুদুন যে আল্লাহ বলেছেন, যে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ মানব জাতি এবং জিন জাতি সৃষ্টি করেছেন, ওই ইবাদত আমাদের দ্বারা হচ্ছে না, ওই ইবাদত আমাদের দ্বারা হচ্ছে না। যেভাবে আল্লাহ চাচ্ছেন ওইভাবে ইবাদত হচ্ছে না। দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা আল্লাহর প্রেমিক হয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হয়ে দুনিয়া থেকে যে বিদায় হতে হবে, সেই ফরজগারি, সেই তাকওয়া, সেই আমল আমাদের নেই বললেই চলে। এই জন্য আমাদেরকে ওয়াজ নসিহত শোনার পাশাপাশি আমল করতে হবে। নিজেকে নিজে চিন্তা করতে হবে, আমি ছিলাম কোথায়, কোথায় ছিলাম সেই রুহু জগতে আলমে আরওয়াহ। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার মাধ্যমে আমাকে দুনিয়ায় পাঠালেন। যখন মায়ের গর্ভে আসলাম, 4 মাস অতিক্রম হলো, তখন সেই মায়ের গর্ভে আমাকে রূহ দেওয়া হলো। সেখানে অনেকে ওই অবস্থাতে মারা যায়। তখন অনেক সময় মানুষ বলে যে অমুর একটা সন্তান হয়েছে অমুকের, কিন্তু সেই সন্তান আপনার মৃত সন্তান। কি আল্লাহ পাক যে আমাদেরকে সেই সময় থেকে এই পর্যন্ত জীবিত রাখলেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আমাদের দ্বারা কতটুকু আদায় হচ্ছে। শুকর গুজার হিসেবে আমাদেরকে যে আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ার যে আপনার প্রয়োজন, সেটাও আমাদের সঠিকভাবে হচ্ছে না। এই জন্য আমরা মুসলমান হিসেবে আমাদেরকে চিন্তা ভাবনা করে চলতে হবে যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, আবার যাব কোথায়। ওয়াজ মাহফিল, প্রায় মাহফিলের আওয়াজ শোনা যায়, মাহফিল হচ্ছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু যদি মাহফিলের উদ্দেশ্য, যেনারা আয়োজক,
তার উদ্দেশ্য, যেনারা শ্রোতা তার উদ্দেশ্য, যেনারা বক্তা তার উদ্দেশ্য, এগুলি যদি লিল্লাহিয়াত আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়, এই মাহফিল কোনো কাজে আসবে। একমাত্র সন্তুষ্ট করব কাকে? আল্লাহকে। কাকে সন্তুষ্ট করব? আল্লাহকে। যিনি মাহফিল দিচ্ছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, যিনি মাহফিল ওয়াজ করতেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আর যিনারা শ্রোতা হিসেবে আসছেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এখন ওয়াজ মাহফিল হয়ে গেছে কি আপনার আওয়াজ, শুধু ওয়াজকে ওয়াজ হচ্ছে, কিন্তু মানুষের প্রকৃত হেদায়েত হচ্ছে না, মানুষের জীবনের পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন এগুলি মূলত তাকওয়ার অভাবের কারণে, তাকওয়ার অভাবের কারণে। প্রকৃতপক্ষে তাকওয়াবান ব্যক্তি যদি হয় তাহলে অবশ্যই তার আলোচনায় মানুষের পরিবর্তন হবে, মানুষের ভিতরে চিন্তা ভাবনা আসবে যে আমি এই পৃথিবীতে চিরকাল থাকবো না, আমি চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে ডাক দেয়, আল্লাহর ডাকে আমি সাড়া দিয়ে চলে যাব। কিন্তু চলে তো যাব, কি নিয়ে যাব সে চিন্তা আমাদের করতে হবে। রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার জন্য বলেছেন? আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। দুনিয়ার ভয় মানুষকে দূরে সরাইয়ে দেয়। যেমন দুনিয়ায় যদি কোনো মানুষ বাঘ দেখে, যদি বিষাক্ত সাপ দেখে, মানুষ ওই জায়গায় থাকে না, ওই জায়গা থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করে, যেহেতু বাঘে যদি আক্রমণ করে একটা মানুষকে সে ক্ষতি করতে পারে। সাপ যদি আক্রমণ করে, সাপের বিষে অনেক মানুষ মারা যায়, সাপের বিষে অনেক মানুষ। বাঘের আক্রমণ, সাপের আক্রমণ, ডাকাত দলের আক্রমণ, এই সমস্ত আক্রমণ দেখলে মানুষ ওইখান থেকে দূরে সরে যায়। তাহলে দেখা যায় যে মানুষ দুনিয়ার ভয় মানুষকে, অর্থাৎ ডাকাতের ভয়, সাপের ভয়, বাঘের ভয়, মানুষ দূরে সরে যায়। আর আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, সে আল্লাহর তত নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার অন্তরের ভিতরে প্রকৃত তাকওয়া থাকবে, তাহলে দেখা যায় যে দুনিয়ার ভয় মানুষকে দূরে সরায় দেয়, আর আল্লাহর ভয় মানুষ আল্লাহর নিকটে চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বারবার যেই কথাটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছে তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। ঈমানদারদেরকে বলতেছে আল্লাহকে ভয় করার জন্যে, আবার বলতেছে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। তাহলে প্রকৃত মুসলমানিত্ব জিনিসটা কেমন? প্রকৃত মুসলমানিত্ব জিনিসটা কেমন চিন্তা করেছেন? আল্লাহ পাক কেন বললেন যে তোমরা প্রকৃত মুসলমান না হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বলেছে যে তোমরা প্রকৃত মুসলমান হওয়া ছাড়া কি করিও না? মৃত্যুবরণ করিও না। এই জন্য ওয়াজ মাহফিলের এমন একটা বিষয়, আলোচক এবং শ্রোতা যারা রয়েছেন, আগের বুজুর্গানে দ্বীনেরা যেভাবে নসিহত করেছেন, মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে আলোচনা করেছেন, ওই আলোচনার যে তাসির হয়েছে, ওই তাসির এখনকার হবে না, এখনকার হচ্ছে না। কারণ আমরা ইচ্ছা অনিচ্ছায় আপনার হালালে যেমন আছি, হারামেও তেমন, ইচ্ছা অনিচ্ছা আমরা হালালে হারামে আছি। হালালে হারামে আমাদের চোখের গুনাহ হচ্ছে, আমাদের অন্তঃকরণের জল্পনা কল্পনার গুনাহ হচ্ছে। যেদিকে যান প্রকৃতপক্ষে পর্দার মতো মা বোনদের হচ্ছে না। এই জন্য আমাদের চোখের গুনাহ আপনার যত বাড়বে তত অন্তঃকরণ খারাপ হবে, অন্তঃকরণ খারাপ হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল
আল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য একটি যন্ত্র মাধ্যম রয়েছে, তদ্রূপভাবে মানুষের অন্তঃকরণ পরিষ্কারের জন্য যে মাধ্যম রয়েছে সেই মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের জিকির। সেই মাধ্যম কি? আল্লাহ পাকের জিকির। যত বেশি আল্লাহ পাকের জিকির করবেন তত আপনার অন্তঃকরণ পরিষ্কার হবে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত অন্তঃকরণ পরিষ্কার হবে। যত বেশি উজু করবেন তত অন্তর পরিষ্কার হবে। এইভাবে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে বেশিরভাগ যদি আপনি জিকির করেন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পড়েন তাহলে আপনার অন্তঃকরণ কি হবে? পরিষ্কার হবে। অন্তঃকরণের আবর্জনার জন্যে আমাদের প্রকৃতপক্ষে ওয়াজ মাহফিল শোনা হচ্ছে আপনার রাতভর, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের পরিবর্তন হচ্ছে না। আমি আগে যদি বেনামাজি হই এখনও বেনামাজি থেকে যাচ্ছি। আগে যদি আমি বেরোজদারি হই এখনও আমি বেরোজদারি থেকে যাচ্ছি। আগে আমার নামাজ তরক হতো, নামাজে অলসতা থাকতো, এখনও আমার নামাজে অলসতা। তাহলে দেখা যায় মাহফিল শুনতেছি ঠিক, কিন্তু আমার যে পরিবর্তন হওয়ার কথা, আমি যেইভাবে আমল করার কথা সে আমল আমার ভিতরে আসতেছে না। আমল আসা দরকার আছে কি না? ওয়াজ মাহফিলও শুনতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, হজের সমর্থ থাকলে হজ করতে হবে, জাকাতের সমর্থ থাকলে জাকাত দিতে হবে, এইভাবে দান সৎকার সমর্থ থাকলে দান সৎকার করতে হবে। ভালো যতগুলি আমল রয়েছে, ভালো যতগুলি কাজ রয়েছে, সম্পূর্ণ ভালো কাজগুলি আমাদের দৈনন্দিন জীবনে আমরা বাস্তবে পরিণত করতে হবে। বাস্তবে কি করতে হবে? নিজের দৈনন্দিন জীবনে বাস্তবে আমল কি করতে হবে? পরিণত করতে হবে। নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে হবে, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন। আমি আগেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানব জাতি আর জিন জাতি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, সে ইবাদত আমাদের দ্বারা হচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে যে মুসলমান হিসাবে আপনার ইসলামিক শিক্ষা জ্ঞান যেগুলি থাকার কথা প্রাথমিকভাবে, ওই জ্ঞানও আমরা অনেকে ছোটোবেলা অর্জন করি নাই। ওই জ্ঞান অর্জন করি নাই। পাক পবিত্রতার বিষয় রয়েছে। গোসল ফরজ হলে আপনি গোসলটা কিভাবে করবেন, আপনি কিভাবে প্রস্রাব পায়খানা থেকে পবিত্র হবেন, এই সব বিষয় যদি আপনি সঠিকভাবে যদি নিজের জীবনে কাজে না লাগান, সিজদা দিবেন, নামাজ পড়বেন, ইবাদত বন্দি করবেন, কিন্তু ওই ইবাদত বন্দি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। ওই ইবাদত বন্দি আল্লাহ পর্যন্ত, যেটি বলেছিলাম আমরা মুসলমান, কিন্তু আমাদের যে জ্ঞান থাকা দরকার মুসলমান হিসাবে, ছোটবেলায় অলসতার কারণে ঠিকভাবে হুজুরের কাছে শিক্ষা না নেওয়ার কারণে দেখা যায় যেগুলি আমরা সঠিকভাবে জানা দরকার ওগুলো আমরা অনেকে জানি না, কিন্তু চুলদারি সাদা হয়ে গেছে, যেন আমাদের মরণের সময় চলে আসছে। কিন্তু আমাদের প্রকৃত শিক্ষা যেটা থাকা দরকার একজন মুসলিম হিসাবে, সেই শিক্ষা আমাদের না। সেই শিক্ষা যেমন আপনার গোসল ফরজ হয়েছে, আপনি যদি দামি একটা সাবান দিয়ে সারা শরীরে সাবান দিয়ে মেখে যদি গোসল করে চলে আসেন আর উজু করে জোহরের নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। কারণ গোসলের 3টি ফরজ রয়েছে। ভালোভাবে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, সমস্ত শরীরটা ভালোভাবে ধুত করতে হবে। সমস্ত শরীর ভালোভাবে কি করতে হবে? শুধু সাবান দিয়ে যদি গোসল করে চলে আসেন আপনার ফরজ গোসল আদায় হবে না। যদি আপনার ফরজ গোসলে হয়, আপনি ওয়াশরুমে গেলেন টয়লেট সারার জন্যে, আর আপনি সেরে চলে আসলেন, সাবান দিয়ে ভালোভাবে বিদেশি সাবান দিয়ে হাত ধুয়ে ফেললেন, আপনার এই হাত ধোয়া এবং ওয়াশরুম সেরে আসা আপনার প্রকৃতপক্ষে তাকওয়া ফরজগারি যেটা অর্জন করার কথা, প্রস্রাব থেকে পায়খানা থেকে পবিত্রতা হওয়ার কথা, সেই পবিত্রতা আপনার অর্জন হয় নাই। শুধু সাবান দিয়ে আপনার ধুইলে সেটা পরিষ্কার। একটা হলো পরিষ্কার আর একটা হলো পবিত্রতা। একটা হলো পরিষ্কার আর একটা কি? আপনি যেমন পরিষ্কারের প্রয়োজন রয়েছে, আপনার পবিত্রতার আরও বেশি প্রয়োজন রয়েছে। পবিত্রতার আরও বেশি প্রয়োজন রয়েছে। আপনি যদি প্রস্রাব পায়খানা থেকে যথাযথভাবে যদি আপনি আপনার পবিত্রতা অর্জন করতে না পারেন,
আপনার ঠিকভাবে নামাজ হবে না, আপনি যে আমল করবেন ওই আমল আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। যেহেতু আপনি পবিত্রতা অর্জন করার যে নিয়ম রয়েছে এগুলি কি আপনি ছোট মনে করে কোনো পাত্তা দেন নাই। হুজুরেরা ওয়াজ মাহফিলে ওয়াজ করে, শুক্রবার দিন ওয়াজ করে, একটা মানুষ মারা গেলেও সেখানেও ওয়াজ করে, কিন্তু আমরা শুধু ওয়াজ শুনতে আসি, কিন্তু পরিবর্তন যে হতে হবে। যদি আমার কোনো বিষয় জানা না থাকে, জেনে নিলে যে আমার জীবন ধন্য হবে সেটাও আমরা করি না। না জানা অবস্থায় অনেক মানুষ কবরে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম নাজিল করলেন। দীর্ঘ 23 বছর যাবৎ যখন যতটুকু প্রয়োজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনার দীর্ঘ 23 বছর যাবৎ কুরআনুল কারীম অবতীর্ণ হলো, নাজিল হলো। এমনও আমরা মুসলমানের সন্তান আছি, মুসলমান আছি, আমরা কবরে চলে গেছি, কিন্তু কোনোদিন আল্লাহ যে 114টা সূরা নাজিল করলেন সেই সূরাগুলা কি কি সূরা নামটা পর্যন্ত জেনে নেওয়ার অনেকের সময় সুযোগ হয় নাই। দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, আল্লাহর কালাম তেলাওয়াত করব সেই সময় আমাদের নাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো সেটা নাই, শুধু দুনিয়া দুনিয়া করতেছি। দুনিয়া করতে করতে আমি ঠিকভাবে নামাজ পড়তেছি না, আল্লাহর হুকুম মানতেছি না, সঠিকভাবে আমল করতে পারতেছি না, সঠিকভাবে আমার আমল করা হচ্ছে না। এইভাবে করে করে অনেক মানুষ দেখা যায় কবরে চলে যাচ্ছে। যে মানুষটা কবরে চলে যাচ্ছে তার কি আবার দুনিয়ায় এসে আমল করার কোনো সুযোগ নাই। দৈনন্দিন আমরা কত মানুষের আপনার মাইকিং শুনতেছি, কত মানুষ মারা যাচ্ছে। তাহলে যেই লোকটাই মারা যাচ্ছে না কেন, তার দুনিয়ায় এসে আর আমল করার সুযোগ নাই। আবার সেই আপনার দুনিয়াতে সে যতটুকু আমল করেছে এই আমল নিয়ে সে কিয়ামতের দিন উঠবে, এই আমল নিয়ে সে কিয়ামতের দিন উঠবে, আর আমল করার কোনো সুযোগ নাই। কিন্তু কিয়ামতের কোনো ধ্বংস নাই, সেখানে কোনো লয় নাই, ক্ষয় নাই। এমন একটা জগৎ রয়েছে কিয়ামতের, অর্থাৎ পরকালের জগৎ, যেখানে ধ্বংস হবে না, যেখানে আপনার মানুষের মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শেষ করার পরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৌত যে একটা বিষয় আল্লাহ আবিষ্কার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মৃত্যুটাকে একটা পানির আকার ধারণ করে জবে করে দিবেন। কি করবেন? জবে করে দিবেন। তখন থেকে আর মৃত্যু বলতে কোনো কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে আখিরাতের ভিতরে যারা জান্নাতি হবে চিরস্থায়ী জান্নাতি হবে, যারা জাহান্নামী হবে বিচার কার্যের পরে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমাদেরকে দুনিয়া করতে হবে এমনভাবে যেন আমার আখিরাত নষ্ট না হয়, যেন আমি বেনামাজি না হই, যেন আমি বেরোজগারি না হই। কারণ আমি যা কিছু করতেছি আল্লাহ পাক সব কিছু দেখতেছেন, আমি যা কিছু করতেছি আল্লাহ পাক সব কিছু দেখেন, জানেন। এই জন্য আমাদেরকে কোনো অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া যাবে না, রোজা ছেড়ে দেওয়া যাবে না, হজের সামর্থ্য থাকলে হজ ছেড়ে দেওয়া যাবে না, যাকাতের সামর্থ্য থাকলে যাকাত না দেওয়া এমন মানসিকতা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, সবাই আমিন। আমরা ওয়াজ মাহফিলও শুনবো, আমলও রাজি আছি ইনশাআল্লাহ। আমরা নিজেকে যতটুকু যে পরিবর্তনে আছি, আমলে আছি, আরো আমল বাড়াবো ইনশাআল্লাহ। আমরা যারা বায়াত হই নাই আল্লাহর ওলির হাতে সোহবতে আমরা তারা বায়াত গ্রহণ করব, রাজি আছি ইনশাআল্লাহ। নিজের জীবনকে যদি সুন্দর করে সাজাতে হয়, বর্তমান পরিস্থিতিতে ইমানের যে পরিস্থিতি, ইমান হরণের যেই অপচেষ্টা অপব্যবহার চলছে, আপনার ইমানকে যদি আপনি মজবুতভাবে ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে একজন নেককার আল্লাহওয়ালা সালিহিন বান্দার অন্তর্ভুক্ত হতে হবে, অন্তর্ভুক্ত সোহবতে থাকতে হবে। সোহবতে থেকে নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে হবে, এমনভাবে সাজাতে হবে সমাজে যাতে করে আমার চলাফেরা, আমার নামাজ ইবাদত বন্দেগীতে কোনো মানুষ যাতে আপনার ভুল ধরতে না পারে, আপনার সমালোচনা করতে না পারে। আমাকে এমনভাবে কি করতে হবে? জীবন সাজাতে হবে, সুন্দরভাবে চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে চলার এবং